আজকে রান্না করছি মাছের ডিম আর সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। আর এখন পেঁয়াজটা একদম ভাজা হয়ে গিয়েছে, ডিমটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন ডিমটা সিদ্ধ হয়। মিডিয়াম আঁচে রাখলাম আর এখন ঢেকে দিচ্ছি। ডিমগুলো চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে গোটা গোটা ডিমগুলো ছাড়িয়ে দিতে হবে। আর গোটা ডিমগুলো ছাড়িয়ে দিলে তাহলে ডিমের মধ্যে সব মশলাও চলে যায় আর খেতেও অনেক মজার হয়। আর আমি যে গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম এইগুলো দেওয়ার একটাই কারণ, যেহেতু এটা মাছের ডিম আর মাছের যে একটা এস্টে গন্ধ থাকে, তো এই ডিম দিয়ে অনেক সময় বের হতে পারে, তার জন্য গুঁড়া মশলাগুলো দিলে আর সেই গন্ধটা থাকে না। তো রেডি হয়ে গেল মাছের ডিমের চাশনি।